আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় কেমন হলো ডাকসু নির্বাচন। গতকাল শেষ হলো বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। দীর্ঘ 6 বছর পরে এই নির্বাচন সম্পন্ন হলো এবং আজকে শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ ডাকসু নির্বাচন। হাসিনা সরকারের পতনের পরে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে সম্ভবত এটি প্রথম নির্বাচন, অন্য কোনো নির্বাচন হয়েছে বলে আমার জানা নেই। এই নির্বাচনের প্রতি দেশবাসীর এবং আমাদের প্রচুর আগ্রহ ছিল, কৌতূহল ছিল কেমন হয় এই নির্বাচন। যদিও ছাত্র সংসদ নির্বাচন, তারপরও আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এটিকে আমরা ওয়ার্ম আপ হিসেবে ধরে নিতে পারি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের প্রত্যাশা অনুযায়ী, দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী এই দুটি নির্বাচন সেই মান বজায় রাখতে পারেনি, সেই মানে পৌঁছতে পারেনি। গতকাল বিভিন্ন অভিযোগের মধ্য দিয়ে ডাকসু নির্বাচন শেষ হয়েছে। সেখানে প্রশাসনের একটি প্যানেলের প্রতি পক্ষপাতিত্ব ছিল চোখে পড়ার মতো, যেটি দৃষ্টিকটু লেগেছে এবং এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। আর আজকে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন শেষ হলো, তা তো একটি প্যানেলের বর্জনের মধ্য দিয়ে শেষ হলো। একটি প্যানেল এই নির্বাচন বর্জন করলো এবং অন্যান্য অনেক প্রার্থী বর্জন করেছে। এই নির্বাচনে ব্যাপারে অভিযোগ প্রচুর, জাল ভোটের ছড়াছড়ি, বিশেষ করে মেয়েদের হলে জাল ভোট হয়েছে, যেটি আমরা গণমাধ্যমের মাধ্যমে দেখতে পেরেছি, জানতে পেরেছি। শুধু তাই না, এই নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে যারা যে শিক্ষকরা দায়িত্ব পালন করেছিলেন তারাও সরে দাঁড়িয়েছেন। এখানে যে ব্যালট পেপার একজন জামাত নেতার থেকে কেনা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, যিনি অতিরিক্ত পেপার সরবরাহ করেছেন একটি প্যানেলকে, একটি পক্ষকে। এই অভিযোগ গুরুতর, যেটি খতিয়ে দেখা উচিত। এবং সেই সাথে এই ভোট গণনার যে মেশিন, যেটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে অনেক কথা হয়েছে, যেখানে কারচুপি করা যায়, কারচুপি হয়, যেটি প্রমাণ করা হয়েছে বিভিন্ন জায়গায়, সেখানে সেই ব্যালট গোনার যে মেশিনটি তাও ওই জামাত নেতার কাছ থেকে কেনা হয়েছে বলে বিভিন্ন প্রার্থীর অভিযোগ করেছেন। সুতরাং আমরা বলতে পারি এই নির্বাচন দুটি আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি, কাঙ্ক্ষিত মানের হয়নি। এখন দেখা যাক আগামীতে চাকসু নির্বাচন আছে, সেই নির্বাচনগুলো আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে কিনা। আমাদের আকাঙ্ক্ষা একটি সুষ্ঠু, সুন্দর, পক্ষপাতহীন এবং বলার মতো নির্বাচন, সেটি হয় কিনা। আর সেই নির্বাচনও অনিয়ম, জালিয়াতির মধ্য দিয়ে হবে। এটি দেখার জন্য আমরা তাকিয়েছি। আমরা আশা করব যে চাকসু এবং রাকসু যে নির্বাচন আছে, সে নির্বাচনটি সুষ্ঠু, সুন্দর ও আমাদের প্রত্যাশা অনুযায়ী হবে, পক্ষপাতমূলক হবে এবং আমাদের আকাঙ্ক্ষা যে তাদের সেই মান নির্বাচনের সবার কাছে গ্রহণযোগ্য, সেই মানে পৌঁছতে পারবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।